দেখতে দেখতে ৬টা মাস কেটেই গেল এখানে আসার পর। আর এই যে এখানকার ফটো বা এখানকার পরিবেশ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো পরিবেশটা বেশ সুন্দর। বিশেষত আমি যেখানটায় থাকি তার সামনে একটা খুব সুন্দর গাছ আছে। এই গাছটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। এটা কী গাছ বলতে পারবে বন্ধুরা? ভালো করে লক্ষ্য করে দেখো, এই গাছটার কিন্তু অনেক বৈচিত্র্য আছে। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা হচ্ছে শিমুল তুলোর গাছ। এই যে শিমুল তুলো ঝুলছে, সত্যি শিমুল গাছ আমি কখনো এত কাছ থেকে দেখিনি। এই যে শিমুল গাছ, এখানে দেখতে পাচ্ছ এই যে শিমুলের ফল ধরেছে, এইগুলো ফেটে নাকি শিমুল তুলো বার হয়, এর ভেতরে আর কি তুলোটা হচ্ছে। আর এই গাছটায় কত যে নাম না জানা ছোট ছোট পাখি থাকে, সেটা বলে বোঝানো যাবে না। অনেকগুলো দেখেছি, আবার অনেকগুলোকে দেখতে পাইনি, তবে ইচ্ছে আছে আরও আরও দেখার। তার জন্য ভাবছি এবার পাখিকে একটু করে জল আর একটু করে খাবারও দেব। গ্রীষ্মকালও আসছে, আর ওরাও একটু জলও খেতে পাবে, খাবারও খেতে পাবে। আর এই গাছটার শীতকালের যে রূপ, সেটা আরও সুন্দর। গোটা গাছটা পুরো সাদা সাদা ফুলে ভরে থাকে। আর সেই গাছের মানে সেই যে গোটা গাছ ভর্তি ফুল, সেটা দেখা মানে এই গাছটার রূপটাই পুরো বদলে যায়। আর এই দেখো গাছের ফাঁকে ফাঁকে এখনও কিন্তু অনেক অনেক পাখি বসে আছে, ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে। ওই উপরে একটা ঘুঘু পাখি, ওই দেখো একটা কালো মতো ছোট্ট পাখি এসছে। এখানে অনেক রকম পাখি দেখতে পাওয়া যায়, হলুদ, সি গ্রিন, এরকম অনেক অনেক পাখি দেখতে পাওয়া যায়। আর এই গাছটায় আরও একটা জিনিস আমি দেখেছিলাম, সেটা ছিল শীতকাল। আর শীতকালের সন্ধেবেলায় এই যে এখানটায় যে এই গাছটায়, গোটা গাছটায় না অসংখ্য বাদুড় ঝুলে থাকে। বাদুড়ও আমি কখনো দেখিনি এত কাছ থেকে। সত্যি ড্রাকুলার সিনেমাগুলোতে, গল্পের বইয়ে প্রচুর বাদুড় দেখেছি, মানে শুনেছি ভ্যাম্পায়ারের স্টোরি। তো বাদুড় দেখে আমার কিন্তু ভয়ই লেগেছিল। তো এখনও বাদুড় দেখলে ভয়ই পাই। তবে আরও একটা দুঃখজনক ঘটনা দেখাচ্ছি। সেটা হচ্ছে একটা বাদুড় কিন্তু এরকম একটা ঝড় জলে রাত্রেবেলায় হয়তো পালাতে পারেনি বা পালাতে গিয়ে শর্ট খেয়েছে। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো এখানে এই বাদুড়টা, একটা বাদুড় ঝুলছে, বাদুড়ের মৃতদেহ ঝুলছে। এই বাদুড়টাই ইলেকট্রিক শকে কিন্তু, মানে ইলেকট্রিক তারে কিন্তু শক খেয়েছিল, এবং শক খাওয়ার পর থেকে ও কিন্তু এখানেই ঝুলে রয়েছে, এবং হাত দুটো সেই অবস্থাতেই ইলেকট্রিক তারে এখনও ধরা আছে। দেখে একটা মানে প্রাণী হিসেবে তো খারাপই লাগে, মানে খুবই খারাপ লাগে। এখনও জানি না কেন হচ্ছে এরকমভাবে, কতদিন এইভাবে ঝুলে থাকবে জানি না। ওর আত্মাও সদ্গতি হয়তো পায়নি, যাই হোক। তো খুবই খারাপ লাগে, প্রত্যেক দিনই চোখ চলে যায়। ভাবি হয়তো যে গাছটা খুব সুন্দর, সেদিকে তাকাতে গেলে এই নিজের এই প্যাথেটিক দৃশ্যটার দিকেও চোখ চলে যায়। কি করব, আর কিছু করার নেই। তো এই হচ্ছে এখানকার গাছ। এখন হচ্ছে গিয়ে সূর্যাস্ত হওয়ার সময় চলে এসেছে, পড়ন্ত বিকেল। এই দুপুর বিকেলবেলাটা বাড়িতে থাকাই হয় না, তো আজকে আছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এখানকার পরিবেশ। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও।